কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী এমন ভালোবাসা দিল এমন ভালোবাসা দিল দয়ার নবী আলামিন কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী এমন ভালোবাসা দিল এমন ভালোবাসা দিল দয়ার নবী আলামিন কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী নবীর গলায় ছুরি ধরে শয়তান এক বেদিন বলো তোমায় কে বাঁচাবে করিবে সাথী নবীর গলায় ছুরি ধরে শয়তান এক বেদিন বলো তোমায় কে বাঁচাবে করিবে সাথী বলো তোমায় কে বাঁচাবে করিবে সাথী মুঝকে ঘেসে নবী বলে মুঝকে ঘেসে নবী বলে আচ্ছা যে রব্বুল আলামিন কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী এমন ভালোবাসা দিল এমন ভালোবাসা দিল দয়ার নবী আলামিন কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী জবাব শুনে কাফের বেদিন অবাক হয়ে যায় প্রিয় নবীর ব্যবহারে প্রেমে পড়ে যায় জবাব শুনে কাফের বেদিন অবাক হয়ে যায় প্রিয় নবীর ব্যবহারে প্রেমে পড়ে যায় প্রিয় নবীর ব্যবহারে প্রেমে পড়ে যায় ক্ষমা চাইয়ে নবীর কাছে ক্ষমা চাইয়ে ভালোবাসা দিল দয়ার নবী আলামিন কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী কাফের বেদিন হয় মুমিন ভালোবাসাই মোর নবী আজকে আমি আজকে আমি গজল নিয়ে আজকে আমি গজল নিয়ে এসেছি পিতার খান পাড়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে আজকে আমি আজকে আমি গজল নিয়ে এসেছি পিতার খান পাড়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে প্রথম প্রশ্ন গুড়ো গুড়ো টেলিফোনদের কাছে তোমরা ভালো করে শুনবে আমি গজলের মধ্যে কি প্রশ্ন রেখেছি কথা বললে কিন্তু হবে না আমার দিকে তাকাও আমার দিকে তাকাও গজলে মন যদি না থাকে আমি একটু মাঝে মধ্যে পরীক্ষা করি আবার বুঝলে দেখি পরীক্ষায় পাস করলে প্রাইজ দেব তোমরা আমার দিকে তাকাও কি প্রশ্ন করছে একটু মনোযোগ দিয়ে শোনো প্রথম প্রশ্ন গুড়ো গুড়ো টেলিফোনদের কাছে
সর্বপ্রথম মিনার হতে আজানকে গোহাকে প্রথম প্রশ্ন গোড় টেলিফোনদের কাছে সর্বপ্রথম মিনার হতে আজানকে গোহাকে তারপর বলো কাবার পাশে তারপর বলো কাবার পাশে কি যে রাখা আছে যেটা চুমিলে গোনাহ ঝরে যায় আর বাকি না থাকে। প্রথম প্রশ্ন তোমাদের কাছে, যেই দুটো প্রশ্ন উত্তর দিতে পারবে সেইটি হাত তুলবে। ভালো করে শোনো, সর্বপ্রথম আজান যে দিয়েছিলেন তার নাম কি? আমি কি বলেছি আমার কথাটা শোনো, দুটো প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে হাত তুলবে, বলবে না, হাত তুলবে। সর্বপ্রথম আজান দিয়েছিলেন তার নাম। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো কাবার পাশে একটা জিনিস রাখা আছে, সেখানে চুম্বন দিলে গোনা ঝরে যায়, সেই জিনিসটার নাম কি? এই দুটো প্রশ্ন কে বলতে পারবে? উত্তর যে পারবে সে হাত তুলে নেই। এই গুঁড়োদের জন্য, বড়দের, তুমি বলতে পারবে? দুটোই বলতে পারবে? তাহলে হাত তুলছো কেন? কে কেউ নেই এখানে? কে কে তুমি? কই হাত তোলো, কে বলতে পারবে? কে হাতটা তোলো? পারবে না? কি এরা শফিক টপিক দেখে নাকি এরা? হ্যাঁ এরা শফিক দেখে। এবার না কি ব্যাপার, শফিক দেখো তোমরা নাকি? তুমি দুটোই পারবে? পারবে? এই একজন আসুন, এই মাইকটা একটু নিয়ে যান দিন ওর কাছ দেখি। কে আছো? এটা একজন আসুন, একজন। কেউ নেই এদিকে? হ্যাঁ এই তো এটা অন করে দাও দিন। হ্যাঁ, সর্বপ্রথম আজান হেঁকেছিল তার নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কাবার পাশে একটা জিনিস রাখা আছে মনা, যেখানে চুম্বন দিলে গোনাহ ঝরে যায়, সেটা কি? জান্নাত থেকে আনা এক পাথর। নাম কি? হবে না। আচ্ছা আর কে বলতে পারবে? কেউ আছে? কই হাতটা একটু তোলো কষ্ট করে। বড়দের গেলে হবে না, বড়দের কাছে গেলে বড়দের প্রশ্ন আলাদা আসে, এটা ছোটদের প্রশ্ন। কে আছে কে? হ্যাঁ তুমি বলবে? এই যে বলো। হযরত আসওয়াদ পাথর। কি হযরত? কি হয়েছে? আর একবার বলো কি হয়েছে? আসওয়াদ পাথর। তো নামটা পুরো বলো। পুরো একটা মনে বাংলা, নেই। একটা বাংলা, একটা আরবি, কি হচ্ছে? আচ্ছা আজান দিয়েছিল কে সর্বপ্রথম? জানি না। জানি না তার নাম নাকি? হ্যাঁ তাহলে কি বলতে পারবে না? এই এখানে কেউ আছো? ঝটপট বলো। ওই তো ওই বলতে পারবে এই মনাটা, ওই যে হাত তুলেছে, ওই যে। হ্যাঁ, সর্বপ্রথম আজান হেঁকেছিলেন তার নাম কি? বেলাল। বেলাল বড় ভাই, একটু ভালো করে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা যে পাথরটা রাখা আছে তার নাম কি? বলো বলো। এরা নিজ্ঞাত শফিক দেখে, বুঝতে পেরেছি। হ্যাঁ তাই না? হ্যাঁ বলো। কাবার পাশে যে জিনিসটা রাখা আছে। হাজরে আসওয়া। আর একবার। হাজরে আসওয়া। তাও হয়েছে অনেকটা, 9টা। আচ্ছা যাক, মাশাআল্লাহ দাও। আচ্ছা আজান দিয়েছিল কে সর্বপ্রথম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে দাও, নারায়ে তাকবীর। ওই মনার এখানে বাড়ি? এখানে বাড়ি? বাহ। ওই মনার মা এবং বাপ যদি এখানে থাকে বলে আমার মেয়ে উত্তর দিতে পেরেছে, কেউ তো দেয়নি। তোমাদের মান সম্মানটা বাঁচিয়েছে। বাড়ি যাও, পিটি কুলোবাদ বেসাও। শিল্পী প্রশ্ন করেছিল, বলতে পারেনি, শুধু ফোন দেখবে শুধু। আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন কাদের কাছে মনা? ওই দেখো চলে যাচ্ছে ভয়তে, ওই দেখো। হ্যাঁ যুবক ভাইদের কাছে যাব এবার। দেখি আমার যুবক ভাইরা একটু ফ্রি ফায়ার খেলে না একটু মোটামুটি মানে মোবাইলেই ফিল্ম টিলিম দেখে, একটু দেখা যাবে। দেখি আমার যুবক ভাইদের কাছে যাব। এক জায়গায় গিয়ে বলছি যুবক ভাই, তা বলছে না হয়নি। আমি বলছি কেন? বলছে আমরা বেওয়ালা লোক। তাহলে বেওয়ালা লোক আর যুবক ভাইদের কাছে এবার প্রশ্ন, ভালো করে শুনবে, ভালো করে শোনো, কেউ যেন পালাবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন বড় মুরব্বিদের তরে বলতে পারিলে দামি উপহার দেব পকেটে ভরে। দ্বিতীয় প্রশ্ন বড় মুরব্বিদের তরে
বলতে পারিলে দামি উপহার দেব পকেটে ভরে তোমরা বলো কাবার আগে তোমরা বলো কাবার আগে কোন কিবলা ছিল আর কোরআন পাকে সিজদা কাটা জলদি করে বলো। যুবক ভাইদের জন্য দুটো প্রশ্ন করেছি, যুবক ভাইরা ভালো করে শোনো। আমরা এখন নামাজ পড়ি কোন দিক ফিরে? পশ্চিম দিক। আচ্ছা পশ্চিম দিক তাও হবে, আমরা কাবা শরীফের দিক ফিরে নামাজ পড়ি, পশ্চিম দিকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। এখন আমার প্রশ্ন হলো, এই কাবা শরীফ কেবলা হওয়ার আগে যে কেবলাটা ছিল তার নাম কি? এবং পবিত্র কোরআন শরীফের মধ্যে 1 থেকে 30 পারার মধ্যে সেজদার আয়াত করা আছে, কে বলতে পারবে? যে বলতে পারবে হাত তুলবে। দুটো প্রশ্নের উত্তর। কোনো মাদ্রাসার ছেলে হলে গ্রহণ হবে না, মাদ্রাসার ছেলে বাদ দিয়ে। কে বলতে পারবে? কেউ পারবে না? কি হলো, কেউ বলতে পারবে না? এরা বলতে পারছে না। যদি বলে বেদ বা কবুল বলো, সবাই একদম জোরে বলবে এখনই, নাকি আব্দুল্লাহ? হ্যাঁ। আচ্ছা কেউ এদিকে কেউ পারবে না? কেউ আছে? কেউ নেই এদিকে? আচ্ছা ওই পিছনের দিকে কেউ পারবে? আমার বাবুরা পিছনে দাঁড়িয়ে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, কেউ পারবে না? যদি পারেন না তো হাতটা তোলেন। কাবার আগে যে কেবলা ছিল তার নাম কি এবং পবিত্র কোরআনের মধ্যে সেজদার আয়াত কটি, কে বলতে পারবে? আচ্ছা স্টেজে কেউ আছেন? এইদিকে কেউ নেই? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কেউ পারবে না? মান সম্মান সব শেষ। কে? আমার দুটো উত্তর দিতে হবে, তুমি দাঁড়াও। তুমি পারবে? দুটোই পারবে? এই মাইকটা নিয়ে যান তো একজন এসে তাড়াতাড়ি। আচ্ছা এই গুগল স্কুল থেকে শুনেছো নাকি? হ্যাঁ, ও গুগল ইউনিভার্সিটি থেকে সার্চ করেছে মনে হয় এক্ষুনি। আমি না পুষা। হ্যাঁ রং নম্বরে চলে গেছে, বুঝলে? আচ্ছা বলো, কাবার আগে যে কেবলা ছিল সেই কেবলাটার নাম কি? বলো। ভুল বললি 10 টাকা দিতে হবে আমার। তাড়াতাড়ি বলো, পারবে? আচ্ছা তাহলে মাইক নিয়ে এসো। আচ্ছা কেউ নেই আর? দেখো যুবক ভাইরা, দেখো পুরো নাট ঢিলা, পারবে না। আচ্ছা এবার আমি আপনাদের কাছে যে আপনারা এই তো ওই মাইকটা ওদিক নিয়ে যান তো একটুখানি দেখি বলুক, ওদিক নিয়ে যান। এটা অডিয়েন্স, এটা বোনাস। আপনাদের যুবক ভাইদের মান সম্মানটা একদম পুরো শেষ, মান সম্মানটা শেষ। কে দুটোই বলতে পারবে? দুটো পারবে না, তাহলে গিয়ে লাভ নেই। আচ্ছা বলুন, যে কাবার আগে যে কেবলা ছিল সেই কেবলাটার নাম কি? আল আকসা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আর কোরআনের সেজদা কটা? 14টি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরে আরো জোরে দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্নটা ছিল যুবক ভাইদের, যুবক ভাইরা বলতে পারেন, তাহলে যুবক ভাইরা হার। কি হয়েছে? যুবক ভাইরা হার। তোমরা জিতে গেছো তো। এবার তো মান সম্মান সব শেষ, ওই জন্যই বাড়ি যাচ্ছিল সব। আচ্ছা যাই হোক, তাও মোটামুটি আমার এখানে আম্মা জানেরা, তার মানে ওয়াজ শোনে, ইসলামিক জ্ঞান আছে, সিরিয়াল টিরিয়াল দেখে না, প্রমাণ হয়ে গেল। এইবার আম্মা জানদের জন্য প্রশ্ন, ভালো করে শুনবেন। আপনাদের জন্য কি প্রশ্ন এনেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং যে বলতে পারবেন আপনারা হাত তুলবেন, যে বলতে পারবেন হাত তুলবেন। একটু ভালো করে দেখবেন হাত তুলছে আগে কে। একদম আম্মা জানদের কাছে প্রশ্ন, একটু মনোকর্ষণ করবেন। পরের প্রশ্ন আম্মা জানদের কাছে ছুড়ে দিলাম, জানাতে রানী কে হবে বলো তার শোভনা। পরের প্রশ্ন আম্মা জানদের কাছে ছুড়ে দিলাম, জানাতে রানী কে হবে বলো তার শোভনা। কবর বাজে রাখার পরে, কবর বাজে রাখার পরে আসবে দুটি ফেরেশতা, তিনটি প্রশ্ন জবাব না দিলে দেবে গরম গরম নাস্তা। বলো 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 ও আম্মা জান, তোমার জান্নাত কোথায়? প্রশ্নের জবাব দিয়ে
তোমার দামি উপহার নিয়ে যাও প্রশ্নের জবাব দিয়ে তোমার দামি উপহার নিয়ে যাও আম্মা জানদের জন্য তিনটে প্রশ্ন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন যে পারবে হাতটা তুলবেন যে জান্নাতের রানী হবেন কে সেই জান্নাতের রানী যিনি হবেন তার নাম কি 2 নম্বর প্রশ্ন কবর মাঝে মৃত ব্যক্তিকে রেখে আসার পরে দুইজন ফারিস্তা আসবে সেই ফারিস্তা দুটোর নাম কি আর 3 নম্বর প্রশ্ন হলো স্ত্রীর জান্নাত আল্লাহ পাক কোথায় রেখেছেন এই 3টে প্রশ্নের উত্তর কে দিতে পারবে হাত তুলুন ভালো করে দেখবেন আগে হাত তোলে কে হ্যাঁ বলছে দাদি আচ্ছা দাদির কাছে নিয়ে যাও শিগগির নিয়ে যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো দিন কত সুন্দর একদম উত্তরগুলো দেবে আমার দেখে তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যেখানকার মা বোনেরা অনেক ভালো এরা দেখে যে জিজ্ঞেস করা হয় টিভি দেখো বলে টিভি কি জিনিসে গায়ে মাকে নাকি জানেই না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক এবং এর থেকে দূরে থাকার সকলকে তৌফিক দান করুক আচ্ছা আপনি উত্তর দেন জান্নাতের যে রানী হবেন জান্নাতের রানীর নাম কি বলেন একটু উত্তর ফাতেমা রাদিয়াল্লাহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ এবার বলুন কবর মাঝে মৃত ব্যক্তিকে রেখে আসার পরে দুটো ফারিস্তা আসবে প্রশ্ন উত্তর নেওয়ার জন্য সেই দুটো ফারিস্তার নাম কি ইসরাইল হ্যাঁ কে আসবে আজরাইল তো দুনিয়া থেকে জাহান কবজ করে নিয়ে চলে যাবে কবরে রেখে আসার পরে মানে আমাদের কাছে দুটো ফারিস্তা আসবে তার নাম কি পারবে না আচ্ছা এদিকে কেউ পারবে কেউ আছেন এদিকে কোন দিকে বাবা ও চাঙ্গা লোক আছে আচ্ছা বলুন জান্নাতের রানী তার নাম কি কে বলবে জান্নাতের রানীর নাম কি জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে জান্নাতের নানির নাম নাকি হ্যাঁ কইছে ভাইটা কই একটু মুখটা দেখি বলতে জান্নাতের নানির নাম কি কই আচ্ছা জান্নাতের রানী তার নাম কি বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা আনহা হ্যাঁ মেয়ের নাম হলে আনহা বলতে হয় আচ্ছা কবর মাঝে রেখে আসার পরে দুটো ফারিস্তা আসবে তার নাম কি মুনকার নাকির মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার বলো তো দেখি স্ত্রীর জান্নাত আল্লাহ কোথায় রেখেছেন স্বামীর পায়ের নিচে মাশাআল্লাহ এটা তাকবীর হয়ে যাক না নারায়ে তাকবীর আর একটু জোরে দাও নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ সব মক্তবে ছাত্রী বিয়ে হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর উত্তর দিয়েছেন এখানে শুধু পারিনি কারা বেওয়ালা লোকেরা পারিনি কারা হ্যাঁ এরাও বেওয়ালা লোক বলছে তোমার পরে মারবে কোনি হ্যাঁ যাই হোক ওখানে বলেছেন আলহামদুলিল্লাহ 3টে প্রশ্নের উত্তর লাস্ট প্রশ্নের উত্তরটা কি ছিল স্ত্রীর জান্নাত কোথায় ভাই এখন আসে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ ভাই বলেছে না যদি একটা ঈদের সময় শাড়ির যদি একটু রং উল্টো পাল্টা হয় বলে তোমার চোখে 40 হইলো নাকি দেখতে পাও না হ্যাঁ বলে যদি একটুখানি ভাত দিতে দেরি হয় রাত দুপুরবেলা তা বলে কি তুমি কি করছিলে সিরিয়াল দেখছিলে নাকি বলে সারাদিন মাথাটা একদম খেয়ে নেবে আচ্ছা এখানকার মা বোনেরা মাশাআল্লাহ অনেক ভালো তাই না কারণ এনারা জানে যে আমার জান্নাত আমার স্বামীর পায়ের নিচে স্বামীকে সেবা করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে এবং স্বামীকেও স্ত্রীকে ভালোবাসা দিতে হবে উভয় ভালোবাসা দিলে সংসার সুখী হয় আল্লাহর রহমত আসে আল্লাহর বরকত আসে মাশাআল্লাহ আচ্ছা কে কে উত্তর দিয়েছে ভাই এই যে কালো জামা একটু আসেন এদিকে একটু আসেন কে কে উত্তর দিয়েছে চেনো তো তাদের যারা দুটো করে দিয়েছে তাদের যারা একটা করে দিয়েছে তাদের না বুঝতে পেরেছো তাদের চেনো তো আমি প্রাইজ এক্ষুনি দিচ্ছি তাদের হ্যাঁ মাশাআল্লাহ আমার শুনে খুব ভালো লাগলো যে আম্মাজানরা এত সুন্দর এখানে মোটামুটি ইসলামিক জ্ঞান রাখেন আর সবচেয়ে আমার ভাই বললেন যে মক্তবে পড়তেন তার মানে মক্তবের শিক্ষাটা অনেক ভালোভাবেই দেওয়া হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক আরও সুন্দরভাবে ইসলামিক জ্ঞান অর্জন করার মতো আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসি
আল্লাহ তাআলা যাকে চিল্লা হবে না সুবহানাল্লাহ, আর একটু মন করে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে এবার চুপ করো, বলো তো দেখি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? সর্বনাশী ব্যাপার বলছে আল্লাহ মানুষকে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মাশাআল্লাহ, আরো জোরে মাশাআল্লাহ। আচ্ছা এবার বলো নবী সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহকে তো ভাসে, কিন্তু নবী সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আপনার মতো হতভাগা গুনাহগার পাপাচার অবাধ্য নালায়েক আমার আপনার মতো গুনাহগার উম্মতকে নবী ভালোবাসে। কে কাকে ভালোবাসে? নবীকে। নবী আমাদের মতন গুনাহগার উম্মতকে বেশি ভালোবাসে, তাই তো? আচ্ছা এবার হয়ে যাক, আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? হ্যাঁ একটু জোরে, আমরা বেশি ভালোবাসি কাকে? এখনো বেশাদি হয়নি, তাই যদি বেহ হতে বলে কেন আমার বউ ওই পাড়া সকিনা টকিনা নেই তো? সত্যি কথা বলবে, আল্লাহর কিরে বলো, নেই তো কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা দিলের মধ্যে আল্লাহর রসুল এবং আল্লাহর ভালোবাসা রাখবো, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, সবার থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে, না হয় সে মুমিন নয়। দেখো হুজুর, হ্যাঁ লা ইউমিনু আহাদুকুম একটা হাদিস আছে, যদি আমরা সবার থেকে আল্লাহ রসুলের ভালোবাসা না রাখি আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ পাক সুন্দর ভাষায় প্রিয় কবির কলমের মাধ্যমে কি লিখছেন একটু মনোকষণ করবেন। মদিনায় যাবো চুমে নেব, মদিনায় যাবো চুমে নেব, প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনায় যাবো চুমে নেব, মদিনায় যাবো চুমে নেব, প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল পাকের রওজা মুবারক ও গো জান্নাতেরি টুকরা, যেথায় সাদা রহমত ঝরে জান্নাতি ফওয়ারা, চিল্লা হয় না সুবহানাল্লাহ, আর একটু মন গলে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রওজা মুবারক যেখানে আছে সেখানে সর্বদা আল্লাহর রহমত আল্লাহর করুণা বর্ষিত হচ্ছে। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, রাসূল পাকের রওজা মুবারক জান্নাতেরি টুকরা, যেথায় সাদা রহমত ঝরে জান্নাতি ফওয়ারা, যেথায় সাদা রহমত ঝরে জান্নাতি ফওয়ারা, জান্নাতি নাজ নিয়ামত রাজ, জান্নাতি নাজ নিয়ামত রাজ, দেখে গো আপন চোখে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে
মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা তোমরা হাত তোলো তো দেখি সবাই। এই তো মাশাআল্লাহ, এই হাতটা তুলে আল্লাহকে দেখাতে হবে যে আল্লাহ তোমার রাসূলকে তোমার নবীকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। সাক্ষী রাখতে হবে আল্লাহ, তুমি সাক্ষী রাখো তোমার রাসূলের এই ভালোবাসার জন্য আমাদের জান্নাতটুকু দিও। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, একবার গেলে রোজা পাকে ও গো নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে। রসুল হয় না সুবহানাল্লাহ, আর একটু জোরে সোরে হয় না সুবহানাল্লাহ। আমরা যদি একবার রসুলের রওজাটা জিয়ারত করতে পারি, রসুলের রওজায় গিয়ে যদি একবার সালাম দিতে পারি, রসুল বলেন সে তার জন্য কিয়ামতের ময়দানে আমার শাফাত আমার সুপারিশ নসিব হয়ে যাবে, তার জন্যে আমার শাফাত নসিব হয়ে যাবে। এবং কিয়ামতের ময়দানে যদি আমার শাফাত আমার সুপারিশ যদি না পায় সে জান্নাতে যেতে পারবে না। তো আমাদের আল্লাহর কাছে কামনা আরজি করতে হবে আল্লাহ জীবনে একবার যেন আমরা মদিনা মুনাওয়ারাতে গিয়ে আল্লাহ রসুলকে সালাম দিতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, একবার গেলে রোজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবীর কঠিন কিয়ামতে। ও গো আল্লাহ তৌফিক দিও, ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রোজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন হাত গেল কোথায়? আমি হাত তুলতে বলেছি সব কি জামার বগল টগল ছেঁড়া নাকি? হ্যাঁ জামার বগল টগল ছেঁড়া, যে হাত তুললে যদি আমার ছেঁড়াটা দেখা যায় ওই জন্য হাত তুলছে নাকি? সবাই মিলে হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরণ কালে কবি মান্নান নবীকে দেখতে চায়, কেমন করে দেখব তোমায় অন্তরে শান্তি নাই, কেমন করে দেখব তোমায় অন্তরে শান্তি নাই। নুরানি চেহারা দেখে দেখে নুরানি চেহারা দেখে দেখে কলেমা পড়ব মুখে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনায় যাবো চুমে নেব, মদিনায় যাবো চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তাআলা যাকে। দশ
সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধনের ছবি ও গো প্যারা নবী তুমি ধনের ছবি তোমার আগমনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এমন কি যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন চেতন এমন কি যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন চেতন ধরা ধামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ঘন কালো রাত তোমার ছোঁয়া পেয়ে মিটে গেল সব দ্বন্দ্ব তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এমন কিছু যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন চেতন এমন কিছু যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন চেতন ধরা ধামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ঘন কালো রাত তোমার ছোঁয়া পেয়ে মিটে গেল সব দ্বন্দ্ব তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে চলে গেলে মদিনায় মক্কাতে ছিলে তুমি মদিনায় অবশেষে চলে গেলে মদিনায় প্রিয় করে নিল মদিনাবাসী আহলান সাহলান পিয়ারা নবী তলাআল বদর গাহে সবে চন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধনের ছবি ও গো প্যারা নবী তুমি ধনের ছবি তোমার আগমনে মনে কিছু আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে
খুশিতে বাগানে ফুলের গন্ধ আশিকে রাসূল জান্নাতি বলবো আশিকে রাসূল জান্নাতি বলবো ইশকে নবী প্রেমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে। আচ্ছা গজল তো আমি গাইছি, আচ্ছা আপনারা কথা মুখে কথা না বলে আমি যে এত সময় গজল গাইছি আপনাদের কি ভালো লাগছে? একটু হাতটা তুলুন তো দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা এই গজল আর ভালো লাগছে? একটু হাতটা তুলুন, আমাদের ভালো লাগলে আরো ভালো ভালো গজল হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দেখো গলায় কি জোর। প্রিয় কবি এই গজলের মধ্যে প্রিয় কবি কি বলছেন একটুখানি গজলের কথার দিকে মন ধ্যান দেবেন। প্রিয় কবি লিখছেন, আশিকে রাসূল জান্নাতি বুলবুল আশিকে রাসূল জান্নাতি বুলবুল ইশকে নবী প্রেমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে আশিকে রাসূল জান্নাতি বুলবুল আশিকে রাসূল জান্নাতি বুলবুল ইশকে নবী প্রেমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে। হযরত ওমর ছোট লবারে এবার কতল করবে মুস্তাফার হাতে নিয়ে তলোয়ার হাতে নিয়ে তলোয়ার দেখে চলো পড়ে না পলক দেখে চলো পড়ে না পলক নূরানি সূরত জাগার ফিদা গাই হযরত ওমর ফিদা গাই হযরত ওমর পড়ে কলেমা হয় দিবানা পড়ে কলেমা হয় দিবানা হলো প্রিয় সাহাবী যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে আশিকে রাসূল জান্নাতি বুলবুল আশিকে রাসূল জান্নাতি বুলবুল ইশকে নবী প্রেমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমে। কেমন দিবানে উসমান গনে ছিল নবীর সোনা ছিল নবী তার প্রেরণা ছিল নবী তার প্রেরণা নবীর চোখে পানি দেখে নবীর চোখে পানি দেখে উসমান সইতে পারে না হাদিস পাকে বর্ণনা হাদিস পাকে বর্ণনা। প্রিয় কবি কি বলছে শুনুন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দুই কন্যাকে বিয়ে করেছিলেন। আল্লাহ রাসূলের দুই মেয়েকে বিয়ে করেছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য উসমান গনিকে জিন্নুরাইন বলা হয়, দুটো নূরকে নিয়েছিলেন। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন, কত প্যার করতেন। আমরা তো তার উম্মত হয়ে আমরা রসুলকে ভালোবাসতে জানি না। আমরা রসুলকে ভালোবাসতে, রসুলের মহব্বত করতে আমরা জানি না। আমরা ছেলেরা যারা দাড়ি ওঠে দাড়ি আমরা কেটে দিই, এটা রসুলের ভালোবাসা নয়, এটা রসুলের সঙ্গে দুশমনি করা। আমরা কলেমা পড়েছি যখন, প্রত্যেকটা হুকুম আমাদেরকে মেনে চলতে হবে, প্রত্যেকটা হুকুম আমাদেরকে মান্যতা দিতে হবে। প্রিয় কবি সুন্দর ভাষায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কি বলছে শুনুন। কেমন দিবানে উসমান গনে ছিল নবীর দিওয়ানা
প্রেরণা ছিল নবী তার প্রেরণা কেমন দিবানে উসমান গনি ছিল নবীর সোনা ছিল নবী তার প্রেরণা ছিল নবী তার প্রেরণা নবীর চোখে পানি দেখে উসমান সইতে পারে না হাদিস পাকে বর্ণনা হাদিস পাকে বর্ণনা প্রিয় নবীকে ভালোবেসে প্রিয় নবীকে ভালোবেসে রকব পেলো গনি যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে আসে কে রাসূল জান্নাতি বুলবুল আসে কে রাসূল জান্নাতি বুলবুল ইশকে নবী প্রেমে যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে ইশকে দিবানা হয়ে ফানা গেয়েছিল না কাসিদা হাসান বিন সাবিত সাহাবা হাসান বিন সাবিত সাহাবা যে গাতের সুর ছিল মধুর শুনিয়া দিত হাদিয়া খুশি হয়ে মুস্তাফা খুশি হয়ে মুস্তাফা করিল মেম্বার নাত মুস্তাফা করিল মেম্বার নাত মুস্তাফা দিল মাকাম দামি যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে আসে কে রাসূল জান্নাতি বুলবুল আসে কে রাসূল জান্নাতি বুলবুল ইশকে নবী প্রেমে যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে যে নবীর শানে রালে সে নবীর কদম চুমে ও ইসকোনে নবী দেখিলে ভাঙলো নিজে দন্ত খানা শুনে ওদের ঘটনা শুনে ওদের ঘটনা ওয়াইস কুরুনির নাম আমরা সবাই শুনেছি। সে ওয়াইস কুরুনি কোনো সাহাবা ছিল না, ওয়াইস কুরুনি সাহাবা ছিল না। তিনি সাহাবাদের মুখ থেকে আল্লাহ রসুলের ঘটনা থেকে শুনেছেন যে ওহুদের যুদ্ধ থেকে আল্লাহ রসুলের দন্ত মোবারক শহীদ হয়ে গেছিল। আল্লাহ রসুল কত কষ্ট সহ্য করেছেন ওহুদের যুদ্ধে। তো এই ওয়াইস কুরুনি আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, আল্লাহ রসুলের দাঁত শহীদ হয়েছে বলে নিজের সব দাঁতগুলো ভেঙে দিয়েছে, যাতে রসুলের ভালোবাসা, রসুল কত কষ্ট পেয়েছেন। রসুলের দাঁত যখন শহীদ হয়েছে, আমি ওয়াইস কুরুনি আমি একটাও দাঁত আমি আর রাখবো না। দেখুন কত ভালোবাসা, কত ইমানের মজবুতি, কত ইমানের শক্তি তাদের ছিল। প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, ওয়াইস কুরুনি নবী দেখিলে ভাঙলো নিজে দন্ত খানা শুনে ওহুদের ঘটনা শুনে ওহুদের ঘটনা নবীর আশিক নবীর প্রেমিক ছিল কেমন দেখো না পেল নবীর জোপা খানা পেল নবীর জোপা খানা আশিক যদি গো এমন আশিক যদি গো এমন আশিক বলে মনন কবি যে নবীর শানে রালে যে নবীর কদম চুমে যে নবীর শানে রালে যে নবীর কদম চুমে আশিক রাসূল জান্নাতি বুলবুল আশিক রাসূল জান্নাতি
নবীর শান নিরালি সে নবীর কদম চুমি যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমি যে নবীর শান নিরালি সে নবীর কদম চুমি ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত জাগারি প্রশংসা অতি অফুরান জাগারি প্রশংসা অতি অফুরান জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত জাগারি প্রশংসা অতি অফুরান জাগারি প্রশংসা অতি অফুরান জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 চন্দ্র তারা আর নদ নদী ঝরনা ধারা এ পাহাড় সকল জীবের মুখে ফোটাই হাসি কে দেয় তাদেরই আঘাত চন্দ্র তারা আর নদ নদী ঝরনা ধারা এ পাহাড় সকল জীবের মুখে ফোটাই হাসি কে দেয় তাদেরই আঘাত দুঃখের বরাত খোলে কোন সে মহান দুঃখের বরাত খোলে কোন সে মহান জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত জাগারি প্রশংসা অতি অফুরান জাগারি প্রশংসা অতি অফুরান জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 বনে বনে পাখিদের জমে গলা সুরে সুরে কণ্ঠের গান নানা সাথে ফুল ফল গাছে গাছালি কে দেয় তাদেরই পরাণ বনে বনে পাখিদের জমে গলা সুরে সুরে কণ্ঠের গান নানা সাথে ফুল ফল গাছে গাছালি কে দেয় তাদেরই পরাণ প্রাণহীনে আবে হায়াতকে করে প্রদান প্রাণহীনে আবে হায়াতকে করে প্রদান জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত ইশারাই বলো কার আসে দিন রাত শেষে অনেকে সোনালি প্রভাত জাগারি প্রশংসা অতি অফুরান জাগারি প্রশংসা অতি অফুরান জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান অপরূপে সাজানো বসুন্ধরা সুন্দর গড়া ইনসান না দেখা যে পরি গড়ার পরে কে দেয় তাদের জায়গা অপরূপে সাজানো বসুন্ধরা সুন্দর গড়া ইনসান না দেখা যে পরি গড়ার পরে কে দেয় তাদের জায়গা অভিমান নান্দাই বলো কারে সার অভিমান নান্দাই বলো কারে সার জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 ইশারাই বলো কার আসে দিন রাত রাত শেষে অনেকে সোনালি প্রভাত ইশারাই বলো কার আসে দিন রাত রাত শেষে অনেকে সোনালি প্রভাত জাগারি প্রশংসা অতি অফরান জাগারি প্রশংসা অতি অফরান জানাও সবাই শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 আল্লাহ মহান তুমি বড় দয়াবান আমি গোনা করে করে হৃদয় হাহাকার তোমার রহমতের ছায়ায় দেখে নিও আমার আমি গোনা করে করে হৃদয় হাহাকার তোমার রহমতের ছায়ায় দেখে নিও আমার যদি না পাই তোমার দয়া জীবন বড় বৃথা যদি না পাই তোমার দয়া জীবন বড় বৃথা এই জীবন তুমি সাজিয়ে দিও মোরে ভালোবেসে মোরে ভালোবেসে যদি কোরআন পড়তে পড়তে আমার মন চলে আসে যদি কোরআন পড়তে পড়তে আমার মন চলে আসে তুমি ক্ষমা করে দিও গুনাহ যত আছে তুমি ক্ষমা করে দিও গুনাহ যত আছে যদি কোরআন পড়তে পড়তে আমার মন চলে আসে তুমি ক্ষমা করে দিও গুনাহ যত আছে তুমি ক্ষমা করে দিও গুনাহ যত আছে আমার মানি সাজিবন তুমি সাজিয়ে দাও কোরআনেরি ওই মালা হৃদয়ে গেঁথে দাও আমার মানি সাজিবন তুমি সাজিয়ে দাও কোরআনেরি ওই মালা হৃদয়ে গেঁথে দাও আমার মানি সাজিবন তুমি সাজিয়ে দাও কোরআনেরি ওই মালা হৃদয়ে গেঁথে দাও যদি সিনায় গেঁথে কোরআন নিয়ে যেতে পারি যদি সিনায় গেঁথে কোরআন নিয়ে যেতে পারি তব দয়ার মাঝে জায়গা দিও প্রভু তুমি হে
প্রভু তুমি হেসে যদি কোরআন পড়তে পড়তে আমার বউ চলে আসে তুমি ক্ষমা করে দিও প্রভু গুনাহ যত আছে তুমি ক্ষমা করে দিও প্রভু গুনাহ যত আছে তুমি ক্ষমা করে প্রভু গুনাহ যত আছে